হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের এই সন্ধ্যের চাটার সাথেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে আমি অনেক দিন পরেই কোনো ব্লগ আপলোড করছি। আসলে কিছু পার্সোনাল কারণের জন্য আমি কিছুদিন কোনো ভিডিওও করিনি। এই ভিডিওটা না আমার বেশ কিছুদিন আগেকারই করা ছিল, তাই আজকে ভাবলাম ওটাই আপলোড করে দিই। তো দেখো, আমরা সন্ধ্যেবেলাতে চা খেয়ে নিচ্ছি, আর এই যে ছেলেটা বারান্দাতে ওর নজর পড়েছে, মানে সব বাচ্চা ছেলেগুলো মাঠে খেলতে এসেছে। তো ব্যাস, এবারে ওর হয়েছে যে আমি এবার যাবো, আর ওকে আগেই দুধটা খাইয়ে দিয়েছিলাম। তো ওর হচ্ছে যে এবার আমি যাব ওখানে খেলবো। তো আমরা মানা করেছি যে আজকে যাস না, আজকে তো সন্ধ্যাবেলা একটা পার্টি আছে, তো লেট হয়ে যাবে। তো ওর হচ্ছে মানবে না, ওইখানেই দাঁড়িয়ে আছে, আসবে না। আর আমার ওই ট্রাইপডটা দেখতে পেলে তো ওর হয়েই গেল, ওর তলা দিয়ে আসবে যাবে, তো চরম দুষ্টুমি করে। আর আজকে সন্ধেবেলাতে তাড়াতাড়ি চাটা খেয়ে আমরা একটু পার্টি আছে একটা, আসলে বাঙালি কিছু কিছু বাঙালি না এখান থেকে ট্রান্সফার হয়ে যাচ্ছে। আসলে এদের জবটাই হচ্ছে এমন ট্রান্সফারেবল জব, তাই মানে একই জায়গাতে বেশি দিন থাকতে পারে না। তো সেই জন্য কিছু কিছু বাঙালির এখান থেকে ট্রান্সফার হয়ে যাচ্ছে, তাই আজকে কি ওনাদের আজকে একটা ছোট্ট ওনাদের জন্য একটা ফেয়ারওয়েলের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। তো একটা ছোট্ট বাঙালি গেট টুগেদার আর কি। তো ওইখানেই আমরা যাব, তার জন্য আগে চাটা খেয়ে নিচ্ছি, তারপরে ওর জন্য একটু খাবার করে ওকে খাইয়েই দিয়ে যাব। আসলে পার্টির খাবার একটু স্পাইসিও হয়, আবার কেমন হবে কি না হবে সে তো বুঝতে পারছি না। আর ছোট ছেলেও খেতে পারবে না, আর সেইভাবে যদি না পেট ভরে খায় তাহলে রাত্রে ঘুমাবেও না। তার জন্য কি ওর জন্য আমি একটু খিচুড়ি বানিয়ে ওকে খাইয়ে তারপরে আরাম করে নিয়ে যাবো। আর পার্টি শুরু হতে হতে মোটামুটি 9টা বেজে যায়। তো আরামসে ওকে ওই জন্য তাড়াতাড়ি খাইয়ে দিয়ে দেন আমরা সবাই মিলে চলে যাব। চা খাওয়ার পরে আদি না টেনে হাতটা ধরে বাইরে আনলো, বলছে মা দেখো দাদা দিদিগুলো সবাই কি করছে। তো আমি বাইরে এসে দেখে হেসে পাগল হয়ে গেলাম। মানে সন্ধেবেলাতে ভর এই যে পুরো বিকালবেলা সন্ধে হব হব একটা টাইম, তো এরা সব পিঠে ওই পিচকারিগুলোর একটা করে ওই ব্যাগ নিয়ে হোলি খেলছে। মানে এদের মোটামুটি 5-6 দিন আগে থেকেই হোলি খেলা শুরু হয়ে যায়। তো দেখো সন্ধ্যাবেলাতে কি মজা ওদের। আর আদি তো পাটা একদম নিষ্পিস করছে, মানে নিচেতে যাওয়ার জন্য যে আমিও খেলবো। তো আমরা ওকে আটকে আটকে রেখেছি যে বাবা এত আগে থেকে হোলি খেলতে নেই, যবে হোলি হবে তবেই তুমি খেলো। তো ব্যাস এবার তাড়াতাড়ি ওর রান্নাটা করে ওকে খাইয়ে নেব, তারপরে আমাকেও রেডি হতে হবে। তো ওকেও রেডি করার একটা ব্যাপার আছে, ওর চুল বাঁধার ব্যাপার আছে, যেটা সব থেকে মানে একটা হার্ড টাস্ক আমার কাছে। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিই। I like to be educated, but I'm so frustrated. Hello to my loneliness. I guess that ignorance is bliss. Take me back to before I knew. Rewind, take it out of cue. Innocence can be a young man's game. Signed up for the hall of shame. I wish I knew how much I miss not knowing that we're all screwed when we play our roles and ignore the problems. I like to be way more patient. Stay up, I feel so outdated. How can we look the other way? Sun is out, but the sky is gray. What would happen if I took a chance? It's always hard at first glance. I don't wanna, but I know I gotta do it. The truth is hard to swallow. I think I'll chew it. আর আমরা একদম রেডি হয়ে গেছি, আর এই যে ছেলে আর আমি, আর ব্যাক ক্যামেরাতে দেবাশিস আছে। তো চলো এবার যাওয়া যাক, অলরেডি 8:30 বেজে গেছে। আর ওখানে গিয়ে কি কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তো চলো যাওয়া যাক।
আমরাও পার্টিতে পৌঁছে গেছি আর এসে দেখি প্রায় অনেকেই সবাই চলে এসেছিল। আমরা একটু লেটই হয়ে গেছিলাম। আমরা আসার কিছুক্ষণ পরে তারপরে ওই সাংস্কৃতিক অনুষ্ঠানটা স্টার্ট হয়েছিল। আসলে একটা ছোটোখাটো আর কি সাংস্কৃতিক অনুষ্ঠানের মতন আয়োজন করা হয়েছিল, যেখানে বাচ্চারা ডান্সও করেছিল, কেউ কেউ গান করেছিল, দু তিনটে বৌদি কবিতা বলেছিল, খুব সুন্দর। আর আগে না বাঙালিদের সংখ্যা অনেক বেশি ছিল, তাই পার্টিগুলোতে খুব মজাও আসতো, অনেক ভিড়ও হতো। আর এখন ধীরে ধীরে বাঙালিদের সংখ্যা অনেক কমে গেছে। তো ব্যাস আমরা এই কজনই রয়ে গেছি। তো চলো, তোমাদের সাথেও কিছু শেয়ার করলাম এই ছোট ছোট ভিডিও ক্লিপসগুলো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর প্রোগ্রামও একদম শেষ পর্যায়েই চলে এসেছে। আর এই যে ওনাদেরকে এই সম্মানিত করা হচ্ছে ওনাদের বিদায়ের জন্য। তো সত্যি খুবই টাফ, মানে এই ধরনের চাকরি, ট্রান্সফারেবল জব, মানে শুনতে সত্যি ভালো লাগে হয়তো যে বাইরে থাকে, কিন্তু এই যে জিনিসটা এতটাই খারাপ লাগার একটা জিনিস, মানে 7-8 বছর বলো বা 5-6 বছর যতদিনই থাকা হয়, যে জায়গাটায় থাকা হয় কোয়ার্টারে, সেটাকেই নিজের ঘরের মতন করে একদম নিজের মনের মতন করে সাজিয়ে দেওয়া, তারপর আবার সেই জায়গাটাকেই ছেড়ে চলে যাওয়া, যে সত্যি খুবই কষ্টকর। কিন্তু এই আমাদের মতন যারা এইভাবে দূরে থাকে বাড়িতে, আর ট্রান্সফারেবল জব, তো তাদের কাছে মানে এটা মেনে নিতেই হবে। তাই আমরা যেখানেই যাই না কেন সেই জায়গাটাকেই নিজের মতন করে নেওয়ার চেষ্টা করি। আর এটা সত্যিই খুব একটা হার্ড ট্রুথ, কিচ্ছু করার নেই। I like to be educated, but I'm so frustrated. Hello to my loneliness. I guess that ignorance is bliss. Take me back to before I knew. Rewind, take it out of cue. Innocence can be a young man's game. Signed up for the hall of shame. I wish I knew how much I miss not knowing that we're all screwed when we play our roles and ignore the problems. I like to be weighing my patience. Stay up, I feel so outdated. How can we look the other way? Sun is out, but the sky is gray. আচ্ছা বলো কেমন লাগলো? খুবই ভালো লাগছে। খাওয়া দাওয়া হয়ে গেছে? খুবই খাওয়া দাওয়া তো হয়ে গেছে, কিন্তু আমার লিপস্টিকটা উঠে গেছে, তো ওটা আমার ভালো লাগছে না। খাওয়া দাওয়ার পরে ফটো তুললে এই অবস্থাই হয়। তো যাই হোক, আমরা খুব এনজয় করেছি আজকে এখানে।
খুব ভালো লেগেছে। আর এখন অনেকটাই রাত হয়ে গেছে, তো বাড়ি যাওয়ার আগে একটু ওই আর কি সেলফি ফটো তোলা। তো ব্যাস, চলো সবাইকে গুড নাইট। আচ্ছা গুড নাইট বলে দাও। গুড নাইট, বাই। আর এই যে একটু আমরা বাইরে এসে ফটো তুলে নিলাম, সব নিজেদের মতন করে একটু সেলফি তুললাম, কারণ এই অকেশনগুলো ছাড়া তো খুব কমই দেখা হয় সবার সাথে। তাই ব্যাস এবারে একটু ফটো তুলে সবার সাথে গল্প করে তারপর বাড়ির পথে আস্তে আস্তে রওনা দেব। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, গুড নাইট।